দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বরাবরই নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে ভালোবাসেন। অভিনয়ের গণ্ডি পেরিয়ে নারীর অধিকার, সামাজিক বৈষম্য ও সমাজের নানা অসঙ্গতি নিয়েও তিনি নিয়মিত কথা বলেন। এবার নিজেকে একজন ফেমিনিস্ট বা নারীবাদী হিসেবে পরিচয় দিয়ে সমাজের প্রচলিত কিছু ধারণার বিরুদ্ধে সরব হয়েছেন এই অভিনেত্রী। ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তি জীবন, ঈদ উদযাপন ও ক্যারিয়ারের নানা প্রসঙ্গে কথা বলেন বাঁধন। এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, অনেকেই তাকে নারীবাদী বলে থাকেন, এ বিষয়ে তার মন্তব্য কি? জবাবে তিনি বলেন, আমি নারীবাদী, আমি অবশ্যই ফেমিনিস্ট, কারণ আমি এই সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার করে দিতে চাই। আমার স্বপ্ন একদিন এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে। তবে সমাজ বদলের এই স্বপ্নকে তিনি বাস্তবতার সঙ্গেও মিলিয়ে দেখেন। বাঁধনের ভাষায়, তিনি একা হয়তো সবকিছু বদলে দিতে পারবেন না, কিন্তু নিজের জায়গা থেকে এমন কিছু বিষয়ে আঘাত করতে পারেন যেগুলো বছরের পর বছর নারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং যেগুলোর কারণে অসংখ্য নারী কষ্ট পান। নারীদের বয়স নিয়ে সমাজের প্রচলিত মানসিকতারও সমালোচনা করেন তিনি। বাঁধনের মতে, মেয়েদের এমনভাবে শেখানো হয় যেন বয়স লুকিয়ে রাখা একটি বাধ্যবাধকতা। সবসময় তরুণ দেখাতে হবে, বয়স প্রকাশ করা যাবে না, এমন সামাজিক চাপ অনেক নারীকে অকারণ মানসিক অস্বস্তি ও উদ্বেগের মধ্যে ফেলে। তিনি বলেন, আমি যখন নিজের বয়স বলি তখন হয়তো আরেকজন নারী সাহস পায়। সে ভাবতে পারে বয়স লুকানোর কি আছে। প্রতিটি বয়সেরই আলাদা সৌন্দর্য আছে, কিন্তু সমাজ সেই সৌন্দর্যকে স্বাভাবিকভাবে উপভোগ করতে দেয় না বলেও মন্তব্য করেন তিনি। বাঁধনের বিশ্বাস, বড় কোনো পরিবর্তনের পাশাপাশি ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগও সমাজ বদলের পথ তৈরি করে। তার মতে, নারীদের বয়স, চেহারা বা সমাজের চাপিয়ে দেওয়া মানদণ্ড নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিজের জীবন, স্বপ্ন ও কাজের দিকে মনোযোগ দেওয়া উচিত। আর যদি তার কথা শুনে একজন মানুষ অনুপ্রাণিত হন, সেটাকেই তিনি যে কোনো পুরস্কারের চেয়ে বড় অর্জন বলে মনে করেন।